হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। এক্সআই ক্লাস এডমিশন কলেজে আবেদন করার ক্ষেত্রে প্রথমে যে টাকাটি পেমেন্ট করা লাগে অথবা আবেদন করার শেষে যে টাকাটি পেমেন্ট করা লাগে, কিভাবে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো দুটি উপায় কিন্তু টাকা পেমেন্ট করা যায়, দুটি প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাই দেবো। কোনটিতে আপনার সহজ হবে টাকা পেমেন্ট করতে সেটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। টাকা পেমেন্ট করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এখানে লিখবে এক্সআই ক্লাস এডমিশন। প্রথম যে ওয়েবসাইটটি আসবে exiclassadmission.gov.bd, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনার সামনে এভাবে আসবে। তো প্রথমে আমাদের একটি সাইন আপ করে নিতে হবে, কোনো অ্যাকাউন্ট নেই, সে কারণে আমাদের সাইন আপের উপরে ক্লিক করব। আমাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে আপনার রোল নম্বরটি দিতে হবে, এখানে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে, তারপর বোর্ডটি দিতে হবে, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি, কত সালে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করবেন। তো 22, 23, 24 আছে, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখে দেবেন। তারপর মোবাইল নম্বর দিতে হবে, নিচে আবার কনফার্ম মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নম্বরটি আপনার খুব ইম্পর্টেন্ট। তো সতর্কভাবে এখানে সকল তথ্যগুলো দেবেন। আপনার মোবাইল নম্বর কিন্তু পিন কোড যাবে, তো মোবাইল নম্বরটি খুব ইম্পর্টেন্ট, আপনার সেটি লক্ষ্য করে দেবেন। এখানে তারা লাল মার্ক দিয়ে লিখেও দিছে। এখানে সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর সাইন আপ। এখানে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে টাকা পেমেন্ট করতে গেলে অথবা আবেদন করতে গেলে প্রথমে আপনাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে, একটি অ্যাকাউন্ট এখানে খুলতে হবে আপনার। তো সেখানে আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। আমি এখন আপনাকে টাকা পেমেন্টে দেখাবো। তো এখানে সবকিছু ঠিক থাকার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এখানে ক্লিক করবেন এবং সাইন আপের উপরে ক্লিক করবেন। সাইন আপের উপরে ক্লিক করলে আপনাদের সামনে ইডিও আইডি অথবা আপনারা যদি এখান থেকে লগ ইন অপশন দেন, লগ ইন অপশনে ক্লিক করলে যেরকম দেখাবে সেরকমই কিন্তু তখন দেখাই যাবে। তো এখানে ইডিও আইডিটি দিতে হবে এবং পাসওয়ার্ডটি দিতে হবে। ইডিও আইডি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি ইডিও আইডি, এবং পাসওয়ার্ডটি আপনার পিন কোড আপনার মোবাইলে যাবে সেটি এখানে লিখে দেবেন। তারপর লগ ইনের উপরে ক্লিক করবেন, আপনার সামনে এভাবে ওপেন হবে। আবেদনের উপরে ক্লিক করবেন, আবেদন ফি জমা দিন, এখানে ক্লিক করবেন। এখানে কিছু লোড নিতে পারে, আপনার সার্ভার সমস্যা থাকলে একটু লোড নেবে। এখানে দুটি অপশন আসবে, সোনালী ব্যাংক এবং SSLCOMMERZ। এখানে কত টাকা আপনার কেটে নেবে সেটি লেখা আছে। তো আমরা সোনালী ব্যাংক দিয়ে প্রথমে টাকা পেমেন্ট করে দেখাবো। ব্যাংকের উপরে ক্লিক করলে আপনাকে একটি নোটিফিকেশন দেখানো হবে। এখানে লেখা আছে অগ্রসর বাটনের উপরে ক্লিক করলে, তারপর যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে 2 মিনিটের মধ্যে আপনি পরিবর্তন করতে পারবেন না, 2 মিনিট অপেক্ষা করলে আবার পরিবর্তন করতে পারবেন। তো অগ্রসর বাটনের উপরে ক্লিক করব। আমাদের সামনে এভাবে ওপেন হবে যে 150 টাকা কেটে নেবে। এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটি পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পারবেন। তো আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি করব, কারণ প্রতিটি স্টুডেন্টের মোবাইল ব্যাংকিং থাকে। মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ, রকেট, বিকাশ, উপায় এইসব আর কি। তো আমরা বিকাশটি এখান থেকে সিলেক্ট করব। তো এখানে কত টাকা চার্জ কাটবে সেটি এখানে লেখা আসছে। তো 1 টাকা 80 পয়সা কিন্তু চার্জ কেটে নেবে। তো কনফার্মের উপর ক্লিক করব, পে উইথ বিকাশের উপর ক্লিক করব। এখানে আপনি বিকাশ নম্বরটি দেবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কোন বিকাশ নম্বরটি দেব। এখন আপনি যে কোনো একটি বিকাশ নাম্বার দিতে পারেন। যে আপনি প্রথম যে সাইন আপ করার সময় যে মোবাইল নম্বরটি দিচ্ছেন সেটি দিতে হবে তেমন কোনো কথা না, আপনি যে কোনো একটি বিকাশ নাম্বার এখানে দিয়ে টাকা পেমেন্ট করতে পারবেন। তারপর বিকাশের নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি লিখে দেওয়ার পর আপনার পিন কোড দিতে হবে। আমার এখানে নেটের সমস্যা করে আমি যে বিকাশ নাম্বারটি দিচ্ছি সেই বিকাশ নাম্বারে পিন কোড চায় না, সেই কারণে আমি এটি চেঞ্জ করে আরেকটি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি এবং একই সিস্টেমে কোডটি আসবে, কোডটি দিয়ে দিচ্ছি এবং পিন কোডটি দিয়ে দেবো। তারপর কনফার্মের উপর ক্লিক করব, আমাদের টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে। আমার এখানে অনেকক্ষণ সময় লোড নিচ্ছে, সে কারণে টাইম আউট হয়ে গেছে। আমার সামনে এভাবে ওপেন হয়েছে। এখন আমার টাকাটি পেমেন্ট হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারি না, সেটা এখন চেক করতে হবে। তো আমরা চেক করার জন্য প্রোফাইলে চলে আসবে। এখানে দেখবো নিচে লেখা আছে আবেদন এবং আবেদন ফি জমা দিন। আবারও আমরা সেখানে ক্লিক করবো, দেখবো আমাদের টাকাটি পেমেন্ট হয়েছে কিনা। আবেদন ফি অবস্থা এবং আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে, আবেদন জমা দিতে গিয়ে যান। তো আমাদের কিন্তু টাকাটি পেমেন্ট হয়ে গেছে এবং এখানে টিক চিহ্ন উঠে গেছে। এবং আরেকটি সিস্টেম আছে পেমেন্ট ইতিহাসের উপরে যদি ক্লিক করি আমরা, তাহলে আমরা দেখতে পারবো। দেখুন প্রথম আমাদের ইরো আসছিল, তারপর কমপ্লিট হয়ে গেছে। কোন টাইমে এটি পেমেন্টটি হয়েছে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে একটি ইরো দেখাচ্ছে এবং আরেকটি কমপ্লিট দেখাচ্ছে। ইরো হচ্ছে আমি যে নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি তখন নেটওয়ার্ক সমস্যা করছিল, সেই কারণে ইরো, এবং পরবর্তীতে নাম্বার আমি চেঞ্জ করে দিচ্ছি তখন যে টাকাটি পেমেন্ট হয়েছে লাস্টের বার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি পেমেন্টের ইতিহাসটা দেখতে পারবেন। এখন আমি দ্বিতীয় যে পর্যায়ে আছে সেটি দিয়ে টাকা পেমেন্ট করে দেখাবো। প্রথমে তো সোনালী ব্যাংক দেখালাম, এখন দেখাবো SSLCOMMERZ এই অপশনটি। তো এখানে ক্লিক করব, তারপর অগ্রসর উপর ক্লিক করব।
ওই একই সিস্টেমে নোটিফিকেশন আসবে, 2 মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন করতে পারবেন না, সেই কথাতে লেখা আসবে। তো অগ্রসর করুন, এখানে ক্লিক করব। আমাদের সামনে এভাবে ওপেন হবে। তো এখানে কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং। তো আমরা মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করব। বিকাশ, নগদ, উপায়, রকেট আর ইত্যাদি অনেকগুলো অপশন আছে, আপনি যেটি দিয়ে সিলেক্ট করতে চান। তো আমরা প্রথমে বিকাশ দিয়ে পেমেন্ট করছি। তো বিকাশে অনেক সময় লাগছিল, সার্ভারটি সমস্যা করছিল, দেখি এখন নগদ দিয়ে পেমেন্ট করে। তো আমরা নগদ এখান থেকে সিলেক্ট করব। নিচে দেখুন লেখা আছে কত টাকা কেটে নেবে এবং এখানে পেউট, এখানে ক্লিক করবেন। আমাদের নগদ নম্বরটি এখন এখানে লিখে দিতে হবে। তো নগদ নম্বরটি দেবেন এবং প্রসেস এটার উপরে ক্লিক করবেন। আপনার নগদ নম্বরে একটি কোড যাবে, সেই কোডটি এখানে লিখে দিতে হবে। তো এখানে লিখে দেবেন। তো আমি আমার কোডটি এখানে লিখে দিচ্ছি এবং প্রসেসের উপরে আপনাকে ক্লিক করে দিচ্ছি। আর কোড না গেলে রিসেন্ট কোডের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে আবার কিন্তু কোডটি যাবে। তারপর আপনার পিনকোড এখানে দিতে হবে, পিনকোডটি দিয়ে প্রসেসের উপরে ক্লিক করবেন, তাহলে এখানে প্রসেসিং হয়ে কমপ্লিট হয়ে যাবে, টাকাটি কেটে নেবে। শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ। তো এখানে আপনার টাকাটি যে পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেছে সেটি এখানে চলে আসছে এবং আবেদন ফি অবস্থা সেটি এখানে দেখাচ্ছে। তো আমরা নগদ দিয়ে একবারেই কিন্তু টাকাটি পেমেন্ট করে নিতে পারছি এবং সোনালী ব্যাংক না, দ্বিতীয় যে অপশনটি আছে সেটি দিয়ে। আমি সাজেস্ট করব দ্বিতীয় যে অপশনটি আছে সেটি দিয়ে আপনারা টাকাটি পেমেন্ট করুন, কারণ আছে সোনালী ব্যাংক অনেক সময় আছে বন্ধ থাকে। আবেদনের ফি জমা দিন, এখানে ক্লিক করব এবং এখানে দেখবো যে টাকাটি সঠিকভাবে পেমেন্ট হয়েছে কিনা। তো আমাদের সঠিকভাবে কিন্তু হয়ে গেছে এবং পেমেন্ট ইতিহাসের উপরে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের পেমেন্ট ইতিহাস, যাতে প্রথম একবারেই কিন্তু আমার এটি কমপ্লিট হয়ে গেছে। আপনার টাকাটি যদি পেমেন্ট না হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা এখানে চেক করবেন আপনার আবেদনটি, আপনার টাকাটি পেমেন্ট হয়েছে কিনা এবং আপনার প্রোফাইলের উপরে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল এসএসআই দেখতে পারবেন যে আপনার এখানে সাবমিট সাকসেসফুল লেখা চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি টাকাটি খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। টাকা পেমেন্ট করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।